আজকের আর্টটা কিন্তু তোমরা সকলেই তৈরি করে নিতে পারবে, তাও আবার ঘরে ফেলে দেওয়া একটা খুব সামান্য জিনিস দিয়ে। নমস্কার সকলকে, অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের জিনিসটা আমি সকলের কথা মাথায় রেখেই তৈরি করেছি, যাতে আমার সকল বন্ধুরা এটা তৈরি করতে পারে। এতটাই সহজ করে আমি দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এটাতে কিন্তু একটা ছোট্ট ম্যাজিকও আছে, যেটা দেখলে একটু অন্যরকমই লাগবে। আর এটা যদি কাউকে গিফট করা যায়, আশা করি সে ভীষণ খুশি হয়ে যায়। দেখো, পুরো প্রসেসটা তোমাদের এবার শুরু করে দেখাচ্ছি। একটু মজবুত হওয়ার জন্য আমি দুটো পেপার বোর্ডকে এভাবে জুড়ে দিলাম, তার উপরে এভাবে খুলে আমি রাউন্ড শেপে গ্লুগান দিয়ে এভাবে আটকে একটা বেস তৈরি করে নিলাম। বেস তো তৈরি হয়ে গেল, এবার তৈরি করব ওয়াটারফল। এর জন্য আমার কাছে গোটা শোলার টুকরো ছিল না, আমি থার্মোকলের যে ভাঙা টুকরোগুলো ছিল সেগুলোকেই জুড়ে ওয়াটারফলটা তৈরি করেছিলাম। এবার এক্সট্রা পার্টগুলো এভাবে আমি চাকু দিয়ে কেটে নিলাম। এর উপরে আমি সুপার ক্লে এভাবে লাগিয়ে ফিনিশিংটা দিলাম। ক্লেগুলো শুকিয়ে গেলে আমার ওয়াটারফলটা অনেক মজবুত হয়ে যাবে আর সেটা আর নড়বে না। এখানে কিন্তু আমি পরে কালার করে নেব, তাই যে কোনো কালারের ক্লে হলে কোনো সমস্যা নেই। এরপরে আমি গাছটা তৈরি করে নিয়েছিলাম, আর এখানে আমি মোল্ডেড ক্লে দিয়ে যেখানে ওয়াটারফলটা তৈরি করব সে জায়গাতে দিয়ে দিলাম, যাতে থার্মোকলটা কোনোভাবেই পুড়ে না যায়। আর এখানে একটা আমি ছিদ্রও করে দিলাম, যেখান থেকে আমার এই ম্যাজিকটা হবে। এবার অ্যাক্রিলিক পেন্ট দিয়ে আমি পুরো কালারটা করে নিচ্ছি। এখানে আমি ওয়াটারফলের জন্য ব্লু কালার দিয়েছি, আর বাদবাকি পুরো কালারটা করেছি ব্ল্যাকের উপর, যাতে ধোঁয়াটা খুব সুন্দরভাবে বোঝা যায়। এবার আমি একটা শিবলিঙ্গ তৈরি করে নিচ্ছি, যেটা আমি ব্ল্যাক কালারের সুপার ক্লে দিয়ে তৈরি করলাম। এটাও কিন্তু আবার কালার করে নিলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে। ব্ল্যাকের সাথে একটু সাদা আর একটু ব্লু মিশিয়ে আমি এই পাথরের রঙটা তৈরি করেছিলাম। এবার আমি গাছটাও কালার করে নেব। এবার আমি সুপার ক্লে দিয়ে গাছের পাতাগুলো তৈরি করলাম, কিন্তু পাতাগুলো রিয়েলিস্টিক মনে হচ্ছিল না, তাই মনে হচ্ছিল আরও কিছু করা যেতে পারে। এবার আমি থার্মোকল নখ দিয়ে এভাবে গুঁড়ো করে তার সাথে একটু গ্লু আর কালার মিশিয়ে গাছের পাতাগুলো তৈরি করেছিলাম। আর পুরো পাতাগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমি আঙুলের সাহায্যে একটু কালারগুলো দিয়ে শেড করে নিলাম। এবার কিন্তু আমার গাছটা পুরো রিয়েলিস্টিক লাগছে। এবার আমি গোল্ডেন কালার দিয়ে শিবলিঙ্গটাও কালার করে নিয়ে তিলক করে দিলাম। এবার পুরো কাজটা আমার কমপ্লিট। আমি শিবলিঙ্গটা এখানে ওয়াটারফলের মধ্যে বসিয়ে দিলাম। এই দেখো, আমার ওয়াটারফল পুরোপুরি রেডি হয়ে গেছে। এখনও কিন্তু মেন কাজটা করা বাকি আছে। ধূপ জ্বালিয়ে এখনও চেক করতে হবে আমার ওয়াটারফলটা পুরোপুরি রেডি হয়েছে কিনা, আর ঠিক করে এখানে ঝর্ণাটা তৈরি হচ্ছে কিনা। তার জন্য আমি এখানে ধূপটা দিয়ে দিলাম। এবার দেখা যাক আমার ওয়াটারফলটা কেমন লাগছে দেখতে। আমার তো খুব সুন্দর লাগছিল, পরিবেশটা একদম অন্যরকম ঐশ্বরিক লাগছিল। এত সুন্দর করে ঝর্ণাটা পড়বে আমিও আশা করতে পারিনি। হঠাৎ করে ভেবেই আমি কাজটা করেছি, কারণ যখন যেটা মাথায় আসে না করলে পরে সেটা আর করে ওঠা হয় না। ভাঙা থার্মোকল দিয়ে তাই কাজটা করতে হয়েছিল, তবে ভাঙা জিনিস থেকে হলেও কাজটা কিন্তু পুরো ঠিকঠাকই হয়েছিল আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সটে তোমরা কেমন কাজ দেখতে চাও সেটাও জানাতে পারো, তাহলে আমি সেভাবে করার চেষ্টা করব। তোমাদের এটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো।